একটা উদ্দীপক দেওয়া আছে, যে বলছে এই উদ্দীপকের HTML কোড লিখো। দেখো উদ্দীপকের কি HTML কোড লিখো। তো আমি ফার্স্ট ওয়ে হচ্ছে আমি বলছিলাম যে তুমি যখন HTML কোড লিখতে যাবা ফার্স্ট ওয়ে হচ্ছে তোমাকে দেখতে হবে এই উদ্দীপকটা এটা কিসে দেওয়া আছে, এটা কি লিস্টে দেওয়া আছে নাকি প্যারাগ্রাফে দেওয়া আছে নাকি টেবলে দেওয়া আছে। তো দেখো তো এখানে কিসে দেওয়া আছে, এই যে একটা পেজ আছে, পেজের ভিতরে কলাম আছে, সারি আছে, দ্যাট মিন্স এটা একটা কি, এটা একটা টেবল। যেহেতু একটা টেবল, এই টেবলে আমরা কি লিখবো HTML কোড লিখবো। আবার দেখো টেবলের উপরে কি দেওয়া আছে, বাংলাদেশ লেখা আছে। সো যখন টেবলের উপরে ভার আঁকায় টেবলের উপরে কোনো কিছু থাকবে সেটা হয়ে যাবে ক্যাপশন। অলওয়েজটা মনে রাখতে হবে, যখন টেবলে একটা উদ্দীপক দেওয়া থাকবে ওই টেবল উদ্দীপকের উপরে যখন কোনো কিছু লেখা থাকবে সেটা ক্যাপশন হিসেবে কাজ করবে। ওকে, এখন আমরা যে কোনো HTML লিখে না কেন ফার্স্ট ওয়ে হচ্ছে ডক টাইপ HTML দ্বারা শুরু, হেড, টাইটেল, তারপর হচ্ছে হেডকে স্ল্যাশ বডি, তারপরে বডির নিচে দেখো এই যে উদ্দীপকে দেওয়া আছে কি দেওয়া আছে, বাংলাদেশ দেওয়া আছে। তো টেবলের উপর যখন কোনো কিছু থাকবে সেটা ক্যাপশন হিসেবে কাজ করবে। তাই বডির নিচে আমরা কি লিখলাম, ক্যাপশন দিয়ে কি দিলাম, বাংলাদেশ লিখলাম। ওকে ডান, বাংলাদেশ লেখা শেষ। এই ক্যাপশনকে সাথে সাথে কি করে দিব, স্ল্যাশ করে দিব। ক্যাপশনকে সাথে সাথে কি করে দিব, স্ল্যাশ করে দিব, ক্যাপশন স্ল্যাশ। এখন টাইটেল, এটা টাইটেল কি, বাংলাদেশ ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী, এটা অ্যাকচুয়ালি বাংলাদেশ নিয়ে কথা বলতেছে, তাই আমরা এখানে কি দিব, এটা হচ্ছে টাইটেল হচ্ছে বাংলাদেশ বা ডিস্ট্রিক্ট, যাই বল বাংলাদেশ। টাইটেলকে আমরা সাথে সাথে কি করে দিব, স্ল্যাশ করে দিব, টাইটেল স্ল্যাশ। দেন এটাকে টেবল, উদ্দীপকটা কি টেবল, যেহেতু এটাকে টেবল তাই আমরা কি দিব, টেবল বর্ডার ইকুয়াল 1, সেল স্পেসিং ইকুয়াল কত 0। যেহেতু একটা টেবল বর্ডার, ওই টেবল বর্ডারের জন্য বা টেবল ট্যাগ, তাই আমরা কি দিব, টেবল বর্ডার ইকুয়াল 1, সেল স্পেসিং ইকুয়াল কত 0। ওকে ডান, এটা দিলাম। দেওয়ার পর এখন শুরু করব। এই যে সিরিয়াল নাম্বার ডিস্ট্রিক্ট, দেখো সিরিয়াল 0-1-0, এই দুইটা কি সিরিয়াল নির্দেশ করতেছে। সিরিয়াল হচ্ছে একটা হেডলাইন, ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী, এই যে দুইটা লেখা ডিস্ট্রিক্ট, তো ডিস্ট্রিক্টে একটা হেডলাইন, কারণ ডিস্ট্রিক্টের দুটো অংশ আছে, একটা ব্রাহ্মণবাড়িয়া একটা নরসিংদী, তাই ডিস্ট্রিক্টে এখানে কি হিসেবে কাজ করতেছে, মেইনলি হেডলাইন হিসেবে কাজ করতেছে বা হেডিং হিসেবে কাজ করতেছে। তাই এই লাইন শুরু করব, এই লাইনটা শুরু করবো। তার নতুন লাইন শুরু করলে কি দিই, টিআর টেক দিলাম টিআর টেক। দেওয়ার পর এটা যেহেতু একটা হেডলাইন সিরিয়াল, তাই কি দিব, এখানে টিএইচ দিব, টিএইচ দিয়ে লিখবো সিরিয়ালের টিএইচ কে সাথে কি করে দেবো, স্ল্যাশ করে দেবো, সিরিয়াল শেষ। তারপরে ডিস্ট্রিক্টে যাব, আবার টিএইচ দেবো, আবার টিএইচ দিয়ে হচ্ছে কি লিখবো, ডিস্ট্রিক্ট লিখবো, ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্টের টিএইচ কে সাথে আমরা কি করে দেবো, স্ল্যাশ করে দেবো। দেখো সিরিয়াল ডিস্ট্রিক্ট, এই লাইনের কাজ শেষ, যেহেতু এই লাইনের কাজ শেষ, এই লাইন শুরুর জন্য আমরা কি ব্যবহার করছিলাম, টিআর, এখন এটাকে টিআর দ্বারা কি করে দেবো, শেষ করে দেবো। তো একটা লাইনের কাজ শেষ আমাদের, যেহেতু একটা লাইনের কাজ শেষ, এখন আমরা এই যে দ্বিতীয় লাইনের কাজ শুরু করব। দ্বিতীয় লাইনের কাজ, এখন আমরা দ্বিতীয় লাইনের কাজ শুরু করব। আবার এই লাইনের কাজ শুরু করব, আবার কি দিব, একটা টিআর দিব। টিআরটা কি লিখবো, এটা এখন সেলের ভিতরে, যেহেতু হেডলাইনের কাজ শেষ, বাকি যা আছে এগুলো কি সেলের ভিতরে, তাই আমরা এখানে দিব হচ্ছে টিডি, টিআর টিডি দিয়ে হচ্ছে 0-1 টিডির জন্য 0-1 টিডিকে আমরা স্ল্যাশ করে দেবো। এটা শেষ, আবার আরেকটা সেলের ভিতরে যাচ্ছে, আবার কি দিব, টিডি দেওয়া ব্রাহ্মণবাড়িয়া, এই ব্রাহ্মণবাড়িয়া টিডিকে আমরা কি করে দেবো, স্ল্যাশ করে দেবো। তো এই লাইনের কাজ শেষ, যেহেতু এই লাইনের কাজ শেষ, কি ব্যবহার করছিলাম, টিআর, এটাকে টিআর দ্বারা কি করে দেবো, আমরা শেষ করে দেবো, টিআর দ্বারা শেষ করে দেবো। দেন হচ্ছে আবার এই লাইন শুরু করতেছি, আবার কি দেবো, আবার টিআর দেবো, আবার টিআর দেওয়া 0-2, টিআর দেওয়া লিখবো হচ্ছে টিডি। কেন টিডি লিখবো, এই যে এখানে এটা কি সেলের ভিতরে, তাই কি দিছি টিডি দেওয়া হচ্ছে 0-2, এই 0-2 টিডিকে আমরা সাথে সাথে কি করে দিব, স্ল্যাশ করে দেবো। এই সেলের কাজ শেষ, আবার এই সেলের ভিতরে যাও, আবার কি দিবা, টিডি, আবার টিডি দিয়ে কি লিখবা, নরসিংদী, এই নরসিংদী টিডিকে আমরা কি করে দেবো, স্ল্যাশ করে দেবো। এই শারীরিক কাজ শেষ, সবটা শারীরিক কাজ শেষ। যেহেতু শারীরিক কাজ শেষ, এটার জন্য আমরা কি ব্যবহার করছিলাম, টিআর, এটাকে আমরা কি দিব, টিআর দ্বারা শেষ করে দেবো, যে টিআর দ্বারা শেষ। তাহলে এই উদ্দীপকের কাজ কিন্তু আমাদের শেষ। যেহেতু উদ্দীপকের কাজ আমাদের শেষ, তারপরে কাজ কি, কাদেরকে ব্লক দিয়ে নেয়, মানে স্ল্যাশ করে নেয় কাদেরকে, ওইটা দেখতে হবে। কারণ কাদেরকে তুমি স্ল্যাশ করো নাই, টেবলকে, তাই কি করতে হবে, টেবলকে স্ল্যাশ করতে হবে। তোমার হচ্ছে টেবলকে স্ল্যাশ করতে হবে, টেবলকে কিন্তু স্ল্যাশ করো না, টেবল স্ল্যাশ, তারপরে কি বডি স্ল্যাশ, তারপরে হচ্ছে HTML
স্ল্যাশ। ওকে, তাহলে বেসিক্যালি কোনো একটা উদ্দীপক যদি টেবলে থাকে তাহলে ওই টেবলে যে HTML কোড এইটাই ওয়ে, এই ওয়ে তুমি একটা ওয়ে শিখলেই তুমি সবগুলোই পারো।